আমাদের ব্রাইড সাজছে, ব্রাইডালের মেকওভার চলছে। নতুন স্ট্রেটনার কিনেছে, তাই এখন আমার চুলগুলো ঝরে ঝরে পড়ুক। বিহাইন্ড দি ক্যামেরা অনেকগুলো এই 5-in-1 ছিল এই স্ট্রেটনারটার মধ্যে, সবগুলো এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে, এবার এটা ফাইনাল এক্সপেরিমেন্ট। ও কি বললো জানো, এখান দিয়ে একটা চুল একটু বড় লাগছিল, তা দিয়ে ও বলছে চুলগুলো ঝরে পড়ছে। দিয়ে আমি দেখছি না তো টানছি, আসছে না তো, মানে ঝরে ঝরে ফেলার চেষ্টা করছে। না না, আমি ভেবেছি ওগুলো ঝরে পড়েছে না। হ্যাঁ, আর একটু গরম গরম দাও, দেখো একবারে ঝরে যদি পড়ে যায়। না না, গরমই ঝামেলা মিটে যাবে। এটা পাপড় করা যাবে না গরম করলে? দেখি ও কি পাপড় নিয়ে আসছে? কি ধুনীয়া লাগবে এটা এক্সটেন্ড করলে। করে নাও ওখান থেকে, এখানে আমাদের এখানে মাঝে মাঝে লাকির কাছে আসবে, 2-3 দিন থাকবে, হ্যাঁ, চেঞ্জ হয়ে বাড়ি ফিরবে। চেঞ্জ হয়ে বাড়ি ফিরবো, একঘেয়ে দেখতে ভালো লাগবে না, বাড়ির লোকের পাড়ার লোকের। হেয়ার স্প্রে লাগে, তখন খুব বহুত টাইম স্টে হয়ে যায়। হ্যাঁ। ইয়ার হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে নতুন একটা ব্লগ তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে গুয়াহাটি থেকে ব্যাক করে যাওয়ার সময় এসে গেছে, তো সকাল থেকে কোনো ভিডিও বা ব্লগ মানে রিলেটেড কিছুই বানানো হয়নি, কারণ কেন জানি না একটু হেলথ ইস্যু হয়েছে, তো কথা বলার ইচ্ছাটাই আর কি হচ্ছিল না সকাল থেকে। তো ভাবলাম আজকে ব্যাক করে যাচ্ছি, হঠাৎই ক্যামেরাটা অন করে ভাবলাম ব্লগটা কন্টিনিউ করি যতটা পারবো। এর আগের একটা ফুটেজে তো দেখোইছো যে আমি টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিং করেছি, এই জন্য আমি একটুখানি ফ্লান্ট করছি নিজের চুলটাকে খুলে। আসার দিনেও বৃষ্টি, মেঘলা ওয়েদার সব কিছু মাথায় নিয়ে এসেছি, আবার এই যে যাওয়ার দিনও বৃষ্টি। এখানে দেখো, বুঝতে পারছো কিনা, এইখানে বোঝা যাবে ভালো করে, এই যে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি পড়া মানে আমার আবার মাথায় আবার একটা চিন্তা আসে, কেন না ফ্লাইটটা এরকম করবে। আমি ভিডিও করার সময় ও বেশি করে হর্ন মারছে, আমি কেন বুঝতে পারছি না। এখানে সব রাখো, তারপরে একবারে নিয়ে যাব। ব্যাগেজ সাবমিট করা, তারপরে সিকিউরিটি চেকিং সব কিছু হয়ে গেছে, কিন্তু একটা জিনিস বলতে হবে যে আগের দিন যেহেতু আমরা আসামে যখন এসেছিলাম তখন তো জাস্ট ব্যাগেজটা কালেক্ট করার ছিল, আর কিছু ফর্মালিটি ছিল না। কিন্তু যেরকমটা হয় আসার দিন যা যা ফর্মালিটি থাকে, এখানে না এই এয়ারপোর্টটা নতুন এয়ারপোর্ট বলছিল, তো যার জন্য একটু বেশ টাইম টেকিং লাগলো বিষয়টা। আর কিছু কিছু অনেক এখনও কাউন্টার আছে, হয়তো পেছন দিকেও দেখতে পাচ্ছ কিছু কাউন্টার এখনও আছে যে এখনও শুরু হয়নি, তো যার কারণে একটু টাইম টেকিং ছিল। অন্যান্য প্যাসেঞ্জারদের সাথে একটু তো এখানে ঝামেলাই লেগে গেছিলো, তো এখন আমরা অনেকক্ষণ ধরেই ওয়েট করছি। আমরা হাতে টাইম নিয়ে এসেছিলাম জন্য হয়তো ওয়েট করছি, সেটা ঠিক আছে, কিন্তু যাদের আর কি হাতে টাইম, অনেকেই হাতে টাইম নিয়ে এসেছিলো, কিন্তু ওদিকে তো আবার ফ্লাইটটা টেক অফ করার সময়ও চলে আসে, ওই কারণেই সবাই একটু টেনশানেই পড়ে যায় এক প্রকার। সেই কারণে আর কি যা হয়, তারপরেই ঝামেলা অশান্তি। তো এইটাই, আস্তে আস্তে হয়তো ডেভেলপ হয়ে গেলে আবার ফাস্ট ফরওয়ার্ড স্মুথ হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু আজকে বেশ দেখলাম ভালোই প্রসেসটা ডিলে ছিল। চলো, এখন কিছুই করার নেই, তাই আস্তে আস্তে এদিক ওদিক ঘুরছি, বেড়াচ্ছি। এর আগের দিন যখন এসেছিলাম তখন ডিপার্চারটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, আজকে টার্মিনাল 2 মানে ওপর দিকে উঠতে হয়েছে ফার্স্ট ফ্লোরে। তো আজকের এরিয়াটা প্রচণ্ড আরও ভালো সুন্দর লাগছে। এটা নতুন টার্মিনাল বলছিল, পুরোনোটাতে এর আগের দিন যাইনি, এর আগের দিনও নতুনটাতেই এসছি। আর ওপরে ফার্স্ট ফ্লোরে আসিনি, ফার্স্ট ফ্লোরে এইবার রিটার্ন মানে ব্যাক করার সময় আসছি। দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। এই যে সব স্টলস, এই একটা স্পাইস জেট ঢুকলো,
আর এই এরিয়াগুলোতে এখনো কনস্ট্রাকশন হচ্ছে, দেখো নতুন। এখন ফাইনালি ফ্লাইটের সিটে বসলাম। এমনি এয়ারপোর্টের সিটে বসে বসেই অনেকক্ষণ কাটিয়েছি। ওই যে প্রথমে বললাম যে একটুখানি ডিলে ছিল, সার্ভিসটা প্রচণ্ডই মানে ডিলে আর কি ওদের এখানে। মেবি হতে পারে নতুন নতুন হচ্ছে তো ওই কারণে, হয়তো প্রসেসটা এতটা মানে স্লো ছিল। প্রায় বলতে গেলে आध घंटा আমাদের ফ্লাইট ডিলে। आप अपनी कुर्सी की पेटी को बांधे रखें। अब आप अपने इलेक्ट्रॉनिक उपकरणों और मोबाइल फोन का उपयोग एयरप्लेन বেরিয়েছিলাম দিনের আলোয়, ভেবেছিলাম দিনের আলোতেই ফিরতে পারবো, কিন্তু রাতের আলো হয়ে গেছে। মানে ফ্লাইট এত ডিলে করেছে, প্লাস ওখানকার মানে গুয়াহাটি এয়ারপোর্টের যে প্রসেসিংগুলো, ফর্মালিটি প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইটে ফ্লাই করা, সমস্তটা আজকে ডিলে, সমস্তটা। মানে ফ্লাইটের উপরে তো লোকে এরকমটাও বলছে যে কি হলো, ফ্লাইট ছাড়ার কথা ছিল না ওরকম টাইমে। আসামে যে গিয়েছিলাম তো সেখান থেকে আমি একটা দুটো জিনিস কিনেছিলাম। বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, ওখানে না শুধু মেখলা আর হচ্ছে বেতের জিনিসই বেশি অ্যাভেলেবেল থাকে। আর আদার্স যে মার্কেটেও আমরা ঘুরেছি সেখানে ওই নর্মাল আমাদের এখানকার নিউ মার্কেট বলো বা গড়িয়াহাট বা হাতিবাগান এরকমই মানে ওইখানে পাওয়া যায়। থেকে দুখানা মেখলা এনেছি। আর হচ্ছে ওই মন্দিরের সামনে আগের বার যখন গিয়েছিলাম তাও আমি গিফটিং পারপাস একটু একটা দুটো জিনিস একটু অন্যরকম দেখেছিলাম, কিন্তু এবার যেন কিছুই মানে ইউনিক টাইপের লাগলো না। মানে একটা হয় না যে ওখানকার ঐতিহ্য বলো বা কিছু, ওই ব্যাপারটা ঠিক এলো না। আর ওই ছোটো ছোটো যে ঠাকুরগুলো হয় মা কামাখ্যার ওরকম ছিল, কিন্তু আমি সচরাচর এই জিনিসগুলো গিফট করতে ভালোবাসি না, একটু ইউনিক কিছু গিফট করতেই ভালোবাসি। তো ওই যে বললাম মেখলাগুলোই অনেকগুলো অ্যাভেলেবেল। এবার মেখলাগুলো তো আর নিশ্চয়ই মানে ছেলেদেরকে দেওয়া যায় না। তো এনিওয়েজ আমি দুখানা মেখলা এনেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্লাস্টিক থেকে আমি আর খুলছি না, কারণ পুরো ভাঁজ করা সুন্দর করে, খুললে পুরো এদিক ওদিক হয়ে যাবে। এই দেখো, এইটা একটা এনেছি, আর হচ্ছে এইটা একটা এনেছি। আমি একটুখানি প্লাস্টিক থেকে খুলেছি দেখানোর জন্য। এই দেখো, এটা একটা ওই ঘিয়ে কালার যেটাকে বলে, মানে অফ হোয়াইট এরকম কালারটা, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে রোজ গোল্ডের মধ্যে মেরুনের ওপরে বর্ডার করা। আর হচ্ছে আরেকটা এইটা এনেছি, পিঙ্ক আর ব্লু এর মধ্যে ফুলগুলো। আমি একদম এটা খুলছি না। আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে আমি গিফট পেয়েছি, সেটাকে আমি আবার ওখানেই, ওরা এই টাসেলগুলো খুব সবাই ওরা জানে করতে, তো আমি করিয়ে নিয়ে এসেছি একবারে যাতে আমি পরতে পারি। আর এটা মেখলা যারা পরেছো বা যারা জানো তারা জানোই, আমি জাস্ট এই ব্লাউজ পিসটা বানাবো। আর হচ্ছে এই নিচের যে লোয়ার পোর্শনটা, এটাও আমি যে এখান দিয়ে সেলাই করা যায়, এইটাও আমি সিলিয়ে নিয়ে এসেছি আর কি। তো এটা আমার। আরেকটা এটা তো গিফট পেয়েছিলাম। আজকে হচ্ছে রান্নার তোড়জোড় হচ্ছে, কারণ কি বিকেলবেলা আমার দাদা আসবে, আমার মাসির ছেলে। তো ও আর সাথে ও এখানে আমাদের আসানসোলে ও জব পেয়েছে। এবার সেখানে তো আমি ভাবলাম যে আমারও তো এখানে আসা হয় না, তাই ভাবলাম যখন আছি তো ওদেরকে ডেকে নিই, সাথে ওর দুটো বন্ধুও আসবে, ওরাও একসাথে রুমমেট থাকে। তাই ভাবলাম তুই একা একা যখন আসবি ওদেরকেও নিয়ে আয়। কি রান্না বান্না করতে বলো? আজকে হচ্ছে চিকেন, ওরা তো বিকেলে আসবে। আর চিকেন আর পাবদা মাছের ঝাল, আর বিকেল বেলায় সব ভাজাভুজিগুলো করবো। ভাত ডাল হয়ে গেছে। হ্যাঁ, আর হচ্ছে চিকেনটা আবার আজকে একটু অন্যরকম করে এই প্রথমবার ট্রাই করলাম, যেহেতু গরম তো পড়ে গেছে। আর আমাদের মধ্যে আমাদের বাড়িতে এটা আমি দেখেছি, চৈত্র মাস না গেলে আমরা আম খাই না, মানে কাঁচা আম খাই না। তো পয়লা বৈশাখ, তারপরে সংক্রান্তি এগুলো চলে যাওয়ার পরে আমরা এই আম খাওয়া শুরু করেছি। তাই জন্য আজকে আম টক চিকেনের রেসিপি হয়েছে, তাই তো বলো? হ্যাঁ, ফার্স্ট টাইম। সেটা ওদের হাতে নেই।
আজকে মিষ্টির ছড়াছড়ি, দাদা এসছে না বোনের বাড়ি, তাই জন্য এই যে এত বড় মিষ্টি রসগোল্লা নিয়ে এসছে। আবার এদিকে আমরাও ভেবেছিলাম মিষ্টি তো দেবই, রসগোল্লাও তার সাথে রেখেছিলাম। দিয়ে এই যে রসগোল্লা, তাই এগুলো বেড়ে নিই। ঠিক আছে, কি বলছো? হ্যাঁ, ওদেরকে দিয়ে আসি। এটা হচ্ছে বিকেলের খাবার, যেহেতু ওরা একটু সন্ধ্যে সন্ধ্যেই এসছে, ভালোই হয়েছে, কারণ আমরা ডিনারে ডেকেছিলাম। এবার কি বলতো, যদি বেশি লেট হয় না তাহলে ওই সব খাবার একসাথে খাওয়া যায় না। যাই হোক, ওদেরকে দিয়ে আসি, আপাতত দুটো নিয়ে যাই, তারপরে আবার আরেকটা নিয়ে যাবো। আরে নে না। আমরা সবসময় আসানসোলে থাকি না, কলকাতাতে যেহেতু থাকি, তাই এবার ওরা যেই সময় নেক্সট টাইম থাকবে আবার আমরা থাকবো কিনা, তো ওইভাবে ডিলে হয়ে যাবে, তাই এবার ডেকে নিলাম। কারণ আজকে বিকেলটা প্রথমত ফ্রি ছিলাম সবাই, তো ভাবলাম যে চলো একসাথে সবাই মিলে দেখাও হয়ে যাবে। আর ওরও দুটো বন্ধু ওরাও ছিল, ওরা যেহেতু একসাথেই থাকে, ওরাও তো দেখো বাড়ি ছাড়াই থাকে যদিও বা এখানে, তাই ভাবলাম সবাইকেই একসাথেই ডেকে নিই। ওর বন্ধু যদিও ওরই তো বন্ধু, তা ভালোই লাগছে। এখন এসে সবাই গল্প করছে, এখন সবাই গল্প করছি বসে। টিকিট কেটে স্লিপারে উঠছে। হ্যাঁ, হঠাৎ করে ধরো দুর্গাপুরের পরে বা এমনি কোনো একটা স্টেশনের পরে চেকিং এসেছে। তো এবার টিটি এসে ওকে বলেছে যে না মানে চলে যাও জেনারেলে। এবার ও মানে আমি মানে যেই আমি করেছি, ঠিক আছে, আমি বসেছিলাম বুঝতেই পারিনি, বলো আমি বসেছিলাম। এবার টিটিটা এসে বললো যে যাও চলে যাও, ঠিক আছে চলে যাচ্ছি। তা আমি গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, জেনারেল অনেক ভিড় থাকে, আমি যেতেও চাইনি, আর পরের স্টপেজটা এখানে আসানসোলে ছিল। আমি গিয়ে দাঁড়িয়েছি, তো এবার ও চলে গেছে। যারা অনেকজনই স্লিপারে বসে থাকে অমনি, ডেইলি প্যাসেঞ্জার যেটা ঘটে সেই সেটা কেন নামবো, আমি ফাইন দিচ্ছি, তাও পয়সা তো স্ক্যানার করো, যদি স্ক্যানার নেবো না আমি ক্যাশ নেবো, আমি স্ক্যানারই তোমার কাছে ক্যাশ নেবো। কবে কাকে ধরেছে এই নিয়ে আলোচনা হচ্ছে। ভাজাভুজিতে কি আছে আমাদের আজকে? পটল ভাজা আর ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা। ছোট ছোট ছেলে তো, ওরা বাড়ি ছাড়া মা ছাড়া থাকছে বাইরে, তাই একটু যত সামান্য আয়োজন। এটা হচ্ছে পাবদা মাছ। বাবা আবার ঘুরিয়ে দিচ্ছে এরকম করে। হোস্টেল যেহেতু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই ওরা ওখানে একটু গল্প করছে। ওরা এখন আপাতত হোস্টেলে থাকে, আর জানোই তো হোস্টেলে থাকতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। তো যাই হোক, এখন এই 8:30 পৌনে 9টার মতন বাজে। আমরা খাবারটা এদিকে রেডি করছি, আর ওরা খেয়ে দিয়ে চলে যাবে। একদম অল্প কিছু আয়োজন আমাদের, তাই তো? এসো করবে করবে ও ও কি করবে? শুরু করুক, তারপর রেকর্ড কর, ডাইরেক্ট রেকর্ডটা। না ওটা খাবো না, 1.5 পিস মাছ দাও, 2 পিসে ভালো লাগছে না। কিরকম কিরকম পাত্রী চাই? সব কিছু নেই, কোনো পাত্রীর মধ্যে মেয়ে হতে হবে। একটাই ছিল ওরা জানা তাই বলছে। এনিওয়েজ, ঠিক আছে, ওর জন্য খাওয়া তোমরা দাওয়া। পাত্রী যদি খুঁজে পাও দেখো। পাত্রী খোঁজার সন্ধান চলছে। ডিটেলস এই ছেলেটার জন্য। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে, খুব ভালো বিহেভিয়ার, কোনো জোরে ব্যাড বল। হ্যাবিট নেই, কোনো ব্যাড হ্যাবিট নেই, খুব ভালো ছেলে। নিজেরটা বলছো? টোটাল না, তোমারটা বলছে। রেলে চাকরি করে, ভালোই যাচ্ছে, একদম ফিট ছেলে, এবার ক্যাটাগরি। আচ্ছা, এনিওয়েজ, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কেমন হলো বলো?
ক্যামেরার সামনে ক্যামেরা আচ্ছা আচ্ছা উফ বাবা। এনিওয়েজ এই ওদের তো নামগুলোই জানা হলো না রে বন্ধুদের। কৃষ্ণেন্দু আর সুদীপ। আচ্ছা ওর ডাক নামটা জানো কি? হাসছিল এই নিয়ে। না না আরে বলে দাও আমার ডাক নাম মনা। মনা। ভাবাটা তোমাকে কি বলে বল? না তোমাকে কি বলে? ওর ডাক নাম হচ্ছে মনা, আর এদিকে ও বলছে ওকে আমি তোকে মনা বলে ডাকবো। দাদা কি জিজ্ঞেস করছিস? কেমন লাগছে ম্যারিড লাইফ? বল আমি কত ভালো করে রেখেছি। ভালো লাগছে ডেফিনেটলি। তোমরা খুশি দেখেই বুঝতে পারছো যে কত ভালো রেখেছি, এত হাসি মুখে, বুঝতে? না ডেফিনেটলি ভালো লাগছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সবার সাথে অন্য বাড়ির লোক হয়েছে, এত বছর ধরে এক বাড়ির লোক থেকে অন্য বাড়িতে অন্য বাড়ির লোক হয়েছে, সেটাও অন্যরকম লাগছে। আর দাদাদের খাওয়ালে হ্যাঁ আমি রান্না করলাম কেমন? ও তুমি রান্না করলে কেমন? বলছে নাকি আমি রান্না করলাম। কি তুই চুপ কর, খাওয়া হয়ে গেছে জন্য এখন বলছে আমার তো মনে হচ্ছে এ রান্না করেছে। সত্যি করেছিস না ক্রেডিটটা তুই নিয়ে নিচ্ছিস? চুপ কর, সারাদিন ল্যাপটপের মধ্যে মুখ বুজে বসে আছে, ও কি করে রান্না করলো দেখেছো তো? মানে এখন এসে যেই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার নামে বলতে লেগে গেল। স্বভাবটা এতক্ষণ ঠিকঠাক ছিল না, সবাই মিলে জয়েন্ট ভেঞ্চার তো, সবাই মিলে। ভাইও কি এনে দিল জানো, ইভিনিং স্ন্যাক্সটা এনে দিল। ভালো হাজবেন্ড, কি বলছিস? ফার্স্ট ক্লাস হাজবেন্ড, ঝগড়া করিস না একটু। ফ্যানটা একটু অফ করো তো। আসলি ভালো লাগলো, মাঝে মধ্যে এরকম চলে আসে। ঠিক আছে। আর সব সময় যে ও থাকলেই যে আমরা থাকবো সেরকমটা তো হয় না, ওই কারণেই আজকে ডেকে নেওয়া আর কি। তাহলে আসলাম ভাই, গুড নাইট। হ্যাঁ গুড নাইট। ভালো লাগলো।